নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসার অনুভূতি চ্যানেলে সবাইকে স্বাগত। মেঘলা ওয়েদারে আমি বলেছিলাম আজকে মাছ খাবো। তো আমি আর বর মিলে দুজনে চলে গিয়েছিলাম বাজারে, কারণ ও সেভাবে মাছ খুব একটা বুঝে আনতে পারে না। তো দেখো কি মাছ খাবো, তো ভেবেছিলাম পোল্টে মাছ খাওয়া যাক। বাজার থেকে মাছটা আমি নিয়ে এসেছি। মাছটা কিন্তু আমরা কেটেই নিয়ে এসেছি একেবারে। তো বাড়িতে এসে একটু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার এই মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, নিয়েছিলাম এখানে কিছু পরিমাণ লঙ্কা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। আমি আমার পরিমাণ মতন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিও। তো এরপর কড়াইটাতে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তো আমি এর আগে যেহেতু একটা ভাজা ভেজেছি, তো কড়াইটা একটু গরমই ছিল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এবার ভালো করে ভেজে নেব। একটু রেখে দিলাম, কিছুক্ষণ হালকা আঁচে ভাজবো। মাছটা আমি একটু অন্যরকম ভাবে করবো আজকে। তো দেখো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু সাইড করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, তারপরে দিয়েছি আমি লঙ্কা কুচি ও টমেটো কুচি। আমি চাইলে পেঁয়াজটাকে সাইডে তুলে রাখতে পারতাম, কিন্তু আমি আর তুলিনি, যে একটুখানি ভেজেই পেঁয়াজগুলোকে তো আবার মিশিয়ে দেবো, তো সেই জন্য আর তোলা হয়নি। তো দেখো এরপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দুটোকে আমি পুরো পেঁয়াজ আদা রসুনকে আমি একসাথে করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব লোটে মাছ। আমি মাছে প্রতিবার লেবুর রস মিশিয়ে একটু রেখে দিই, কিন্তু এইবার আর লেবুটা ছিল না বলে আমি আর লেবুর রস দেইনি। তো ভাবছিলাম কেমন হবে, দেখা যাক কেমন হয়। দেখো আমি কিন্তু এখানে সেরকম কোনো রকম মশলা ব্যবহার করিনি, খুব ঘরোয়া পদ্ধতিতেই আমি রান্নাটা করেছি। এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু জলও অ্যাড করিনি। এছাড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ জলের মধ্যে কাঁটা। এইবার কাঁটাটা কি সেটাই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখো আমি মাছের ভেতরে যে কাঁটাগুলো রয়েছে লম্বা লম্বা, এই কাঁটাগুলোকে বেছে ফেলে দিচ্ছি, যাতে খাবার সময় মুখে না বাঁধে। চেষ্টা করি যতটা ফেলার, সমস্ত কাঁটা তো আর ফেলে দেওয়া যায় না। তো দেখো আমি এখানে অনেকটা পরিমাণে কাঁটা ফেলে দিয়েছি। এবার মাছটাকে কিন্তু দেখো অনেকটা ড্রাই করে ফেলেছি। এরকম ভাজতে ভাজতে আরো শুকনো হয়ে যাবে, তারপরে গরম গরম পরিবেশন। তোমরা চাইলেও এর মধ্যে আলু দিয়েও করতে পারো, তো আমি শুধু মাছই করেছি। টাটা।